সূরা ফাতিহার ভেতরে আল্লাহ 7টা আয়াত দিয়েছেন। এই 7 আয়াতের ভেতরে 29টা অক্ষরের 7টা অক্ষর আল্লাহ মাইনাস করে রেখেছেন। পড়া কোরআন শরীফ পড়তে গেলে 29টা হরফ লাগে। এই 7টা আয়াতের ভেতরে আপনি 7টা অক্ষর পাবেন না। 1 নম্বরে কোরআনে কারিমের ভেতরে সূরা ফাতিহায় আমার আল্লাহ 29টা হরফই দিয়েছেন, কিন্তু 7টা হরফ মাইনাস করে রেখেছেন। গবেষক যারা চিন্তা ভাবনা করে বের করছে কেন আল্লাহ দিলেন না, এই 7টা হরফ না দেওয়ার পেছনে কারণ কি? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাব লিখেছেন আল মুনাব্বিহাত। এটার বাংলা করেছে চট্টগ্রামের বাইতুশ শরফের পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি। উনি এখানে প্রথম যে অক্ষরটা হরফটা পাননি তার নাম হচ্ছে সা। কি বললাম? সা। সা দিয়ে উনি শব্দ তৈরি করেছেন। সা মানে সাবর, সবর না, 6 সবর মানে ধৈর্য, আর সা 12 সাবর মানে ধ্বংস। উনি জানাতে চেয়েছেন সূরা ফাতিহা যদি কেউ দুনিয়াতে আমল করতে পারে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারে না? 2 নম্বরে আপনি পাবেন না জিম। জিম দিয়ে উনি জানাতে চেয়েছেন জাহান্নাম। কেউ যদি সত্যি সূরা ফাতিহা দুনিয়াতে আমল করতে পারে, কাজে লাগাতে পারে, মহান আল্লাহ জাহান্নামের যে 7টা দরজা আছে বন্ধ করে দেবেন। 3 নম্বরে তিনি বলেন আমি এখানে পাইনি খ দিয়ে খব্বারিন। খব্বারিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভব ঘুরে। খব্বারিন মানে কি? যাদের কোনো উদ্দেশ্য নেই, কাজ কাম নেই। এই পৃথিবীতে যদি সত্যিই কেউ সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে তার জীবনে উদ্দেশ্যহীন থাকবে না, আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে দেবে। 4 নম্বরে তিনি বলেন আমি শিন পাইনি। শিন দিয়ে বাংলা অর্থ তিনি নিয়েছেন শাকাওয়া, তার মানে দুর্ভাগা। শাকাওয়াতুন সিন দিয়ে, সাকাওয়াত নাম নেই, সাকাওয়াত হোসেন, এটার বাংলা অর্থ হচ্ছে সৌভাগ্যশালী। আর সিন দিয়ে শাকাওয়াতুন মানে দুর্ভাগা। কোন মানুষ যদি সূরা ফাতিহার 7টা আয়াত আমল করতে পারে মহান আল্লাহ ওর জীবনে দুর্ভাগ্য বলে কিছু দেবে না। দিন যত যাবে ওর ভাগ্য সুপ্রসন্ন হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে তিনি বলেন আমি এই 5 নম্বর অক্ষর পাইনি, সেটা হচ্ছে ঝা। কি বললাম? ঝা দিয়ে তিনি কোরআনে শব্দ বের করেছেন যাক্কুম। ইন্না শাজারাতাজ যাক্কুমি তাআমুল আসিম। অবশ্যই আল্লাহ পাপীদের খাবার জাহান্নামে খাওয়াবেন যাক্কুম। সূরা ফাতিহার আয়াত যদি কেউ আমল করে দুনিয়াতে, ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার তেলাওয়াত করার পরে নিজের বুকে ফু দিতে থাকে, মহান আল্লাহ পাক তাকে যাক্কুম নামে এই ফল কোনোদিন খাওয়াবেন না। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরে তিনি বলেন আমি একটা অক্ষর পাইনি, তার নাম ফা। ফা দিয়ে তিনি লিখেছেন ফিরাক। ফিরাক মানে বিচ্ছেদ। সত্যি সূরা ফাতিহা যদি দুনিয়ায় কেউ আমল করতে পারে ওর জীবন থেকে আমার আল্লাহ বিচ্ছেদ ঘটাবেন না। আজ বাংলাদেশে যারা সূরা ফাতিহা মানে নাই, আমল করে নাই, তাদের জীবন থেকে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, দেশের মানুষ, জনগণ, এমনকি দেশ থেকেও তাদেরকে আল্লাহ বিচ্ছিন্ন করে দিয়েছেন। নাম ধরা লাগবে। আপনি বলেন তো সূরা ফাতিহার আমল ছিল না, এই কারণে আর সন্তানাদি থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন, দেশের মানুষ থেকে, সম্পদ থেকে, এমনকি নিজের বাবার বাড়ি থেকেও বিচ্ছিন্ন। স্বামীর বাড়ি যাবে সে বাড়িতেও যাবে না, সে সদা সদন ও মাটির সাথে মিশে গেছে। এখান থেকে আমি আপনাকে ইঙ্গিত দিতে চাই
সত্যি যদি সূরা ফাতিহা আপনার জীবনে না থাকে, মহান আল্লাহ আপনাকে ও দুনিয়ার অনেক কিছু থেকে বিচ্ছেদ ঘটাবেন। আশা করি আপনি ইঙ্গিত বুঝেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। এখনো বোঝেননি? এদিকে আসেন, এমন জোরে কানের নিচে দেব সব বুঝে ফেলবেন। এই বাতাস দাও কি রওশনের সাদের মতো, এই জায়গায় দাও, আমার গলা জমে ঘেমে না যায়। সুতরাং মুমিন জীবনের দফা কয়টা বললাম? 7টা। বলেন বলেন। 1 নম্বরে মুমিনের জীবনে সুদ থাকতে পারবে না, এই দফা হাতে নেওয়া লাগবে। আর এটা নেবে ফেরেশতারা। বলেন, বাংলাদেশে একটা ব্যাংক আছে, এই ব্যাংকে যদিও সরাসরি সুদ নেই, ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট আছে। আর অন্যান্য ব্যাংকে তো ডাইরেক্টই আছে। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। ইসলামী ব্যাংক, এখানে 28টা নিয়ম নীতি আছে। ইসলামী অর্থনীতি কেউ যদি মেনে চলতে চায় তাহলে 28টার উপরে তাকে মানলেই হবে। এই যে মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, বায়ে ওয়াহেদা, এরকম 28টা আপনি পাবেন ইসলামী অর্থনীতিতে। এগুলো ইসলামী ব্যাংক চেষ্টা করে যাচ্ছে। যতদিন এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন এদেশের কোনো ব্যাংক 100% সুদ মুক্ত হওয়া সম্ভব না। মুমিন জীবনের প্রথম দফা কি বললাম? সুদ মুক্ত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমরা এখনো পেরেছি? তার মানে এইটার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। এটা যেহেতু ওয়াজ করে হয় না, নসিহত করে হয় না, এটা রাষ্ট্রে কায়েম করা লাগে। আর কায়েম করার জন্য এখন সুযোগ আর সময় আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। এই কথা বলেন না কেন? ইঞ্জিনিয়ার এনামুল হক আজকের প্রধান অতিথি না? এইরকম 151 জন মানুষ যদি বাংলাদেশে কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যেতে পারে, পরের দিন যদি ওনারা হাত তুলে বলে আমরা সুদ মুক্ত করতে চাই এই দেশ, স্পিকার যদি বলেন কালা রাজি আছেন হাত তোলেন, এই 300 এমপির ভেতরে এরকম 151 জন মানুষ যদি হাত তুলতে পারে, পরের দিন দেখবেন এই দেশে সব ইসলামী ব্যাংকের কায়দায় চলছে। অথচ সুদ খাওয়ার সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা, তাও 1 বার 2 বার না, 33 বার। নওগাঁর মানুষেরা বলেন তো আপনার বিবেকে কি বলে? মায়ের সাথে জেনা করে কোনো মানুষের নামাজ হয়? আরো আসতে বলেন। আপনি মায়ের সাথে 1 বার 2 বার না, এটা ঘৃণিত বিষয়, যেটা কত খারাপ সন্তানও কল্পনায় আনতে পারে না। 33 বার আপনি জেনা করে আসলেন মায়ের সাথে, আর এখন নামাজে দাঁড়িয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা আপনার দাঁত খুলে ফেলবে। কি করে আসলি তুই? এখন যদি বলেন কই আমি তো করিনি মানে 4 আনা পরিমাণে সুদ খেলে মায়ের সাথে 33 বার জেনা করার গুনাহ হয়, এটাকে নবীজি বানিয়ে বলেছেন? বলেন। আর আল্লাহর কথা তো আরো কড়া। এই যে 278 নম্বর আয়াত সূরা বাকারার প্রথম যেটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। বলেন আল্লাহু আকবার। ইমানদার দাবি করো, আমাকে ভয় করো, আর সুদের যত বকেয়া আছে ছেড়ে দাও। যদি মমিন বলে দাবি করো, আমরা মমিন কিনা বলেন তো? আরো জোরে বলেন। আমরা আসলে মমিন না, আমরা আব্দুল মমিন। মমিন কে? আল্লাহ। বলেন বলেন।
আল্লাহর যে নামগুলো আছে একটা নাম কি? মমিন। এই কথা বলেন না কেন? আমরা আব্দুল মমিন। আরো জোরে বলেন, আমরা। আমাদেরকে আব্দুল মমিন হিসাবে যদি আল্লাহর কাছে পরিগণিত হতে হয়, মাস্ট বি আপনাকে ওই মমিনের বান্দা হতে হলে সুদ ছেড়ে দেওয়া লাগবে। আরো জোরে বলেন। এটা যেহেতু গ্রাম অঞ্চল, এই যে জমি জায়গা নিয়ে অনেকে চাষ করে খায়, 1 বিঘা জমি দেয় একজনকে, 80,000 টাকা নেয় নাকি? যতদিন উনি জমি করে খাবে টাকা ফেরত দেওয়া লাগবে না। 2 বছর 5 বছর করে খাচ্ছে, যখন টাকা ফেরত দেবে তখন জমি ফেরত পাবে। এটা সুদ। এটা মায়ের সাথে জেনা হচ্ছে। যারা যারা করছেন এই কাজ তারা ছেড়ে দেওয়া লাগবে। হাত তোলেন তো, ছেড়ে দেবেন কারা? ও, তার মানে এলাকায় সবাই এই কাজে আছে। ঠিক আছে, না এই কাজে করে সবাই, আমি জানি সারা বাংলাদেশে এটা চলছে কম বেশি। ভাই এটা ছাড়া লাগবে। আর যদি জায়েজ করতেই হয় তাহলে যতক্ষণ টাকা ফেরত নেবেন 2 বছর 5 বছর পর, তখন 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। 70,000 নেবেন, 10,000 মাপ। এই নিয়ম মানবেন তো? এ শুধু সামিয়ানার নিচে। অনেকে আবার অন্য সিস্টেম আরম্ভ করেছে, টাকা ছেড়ে রাখে। 1,000 টাকা দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। না, এলাকায় শুরু হয়নি? এইটাও কিন্তু জেনা করার গুনাহ হচ্ছে। সুদ 100% সম্ভব না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বিধানটা কায়েম না হবে। আর আমরা এইটাই চাচ্ছি বারবার, জাতিকে মায়ের সাথে জেনা থেকে বাঁচাতে। আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি সুদ ছেড়ে না দাও আমার এই ঘোষণা শোনার পর, তাহলে আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। পারা যাবে? এটা পারা যাবে তো? অনেকে আমরা এখনো চালাচ্ছি। আশা করছি আমরা এই কাজ যেভাবেই হোক ছেড়ে দেব। না খেয়ে থাকবেন, দরকার হয় আপনি মরি যান, তারপরও জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু এই কাজ করে সম্পদের পাহাড় তৈরি করে মরে গেলেন, আবাদান আবাদান আপনাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আরে ভাই, আমরা বারবার এই কথাই মানুষকে বোঝাতে পারি না যে আপনাদেরকে আমরা সুদ থেকে বাঁচাতে চাই। আর এটা ওয়াজের দ্বারা হয় না, এটা নসিহত করে হয় না। এটা বন্ধ করার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে এ বিধান নিয়ে যাওয়া রাখবে রাষ্ট্রে। আরো জোরে বলেন। হ্যাঁ, কারো ভেতরে যদি এই স্পৃহা থাকে যে আমি এমপি হব, মন্ত্রী হব, ওকে ভোট দেওয়া জায়েজ নেই। ওর উদ্দেশ্য থাকা লাগবে আমি আল্লাহর বিধান কায়েম করব। এই কথা বলেন না কেন? অনেক দল আছে এই দেশে জোর করে নমিনেশন চায়, আমার দেওয়াই লাগবে। আর অনেক দল আছে নমিনেশন দিতে গেলে কান্নাকাটি করে। এই কথা বললেন না কেন? আমি কি বেশি বলছি না বানিয়ে বলছি? এইটাই ঠিক। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এমন আছে যেখানে দায়িত্ব সেবা নেওয়া জায়েজ আছে। মানে অবস্থা এরকম, সব 2 নাম্বার। দায়িত্ব দিলেও আঙ্গুল ফুলে গলা গাছ হবে। এইরকম জায়গায় তখন আপনি নিজে ইউসুফ নবীর মতো দায়িত্ব চেয়ে নিতে পারবেন। হযরত ইউসুফ বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হে মিশরের বাদশাহ, আপনি আমারে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, কোষাগারের দায়িত্ব আমারে দেন। খাদ্যের এই নিরাপত্তা আমি ঠিক করতে পারবো এবং খাদ্য সংরক্ষণ করার বুদ্ধি আমার জানা আছে। সুতরাং দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে যদি ওই রকম পরিস্থিতি তৈরি হয়। কথা বোঝা গেছে? কিন্তু আমাদের দেশে তো ওই রকম না, জোর করে নিতে চায়, না দিলে আবার রাগ করে। মসজিদের সভাপতি হওয়ার জন্য যে 5টা গুণ আছে, সভাপতি, উপদেষ্টা, এরপরে দায়িত্বে থাকতে হলে মসজিদের বিশেষ করে গুণ লাগবে কয়টা? 5টা। বলেন বলেন। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আছে,
আপনি এইগুলো একটা অর্জন করেননি, জোর করে আমারে মালা পরিয়ে দেন সভাপতি আমি। কি মনে করেন আপনি নওগাঁ এই পত্নীতলা মসজিদের সভাপতি হলে আপনি জান্নাতে চলে যাবেন? আপনি তো নওগাঁ পত্নীতলা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের সভাপতি, তারপরেও জান্নাত পেয়েছে, কারণ ওর ভেতরে গুণ ছিল না। কয়টা? আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। এখানে যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ার, যারা উপদেষ্টা সদস্য, দেখবেন তো 5টা গুণ আছে কিনা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 1 নম্বরে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, এটা আমাদের আছে। হ্যাঁ, আপনারা ঘুমাচ্ছেন? আল্লাহর প্রতি ঈমান এটা আছে আমাদের, আছে। অথচ আল্লাহর উপরে ঈমান আনতে হলে একটা কাজ করা লাগে। এই দেখেন তো, এদিকে তাকান। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। কি ছাড়বে? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। তাগুত ছেড়ে দিয়ে যদি ওই নারী পুরুষ ঈমান আনতে পারে, ঝড় ঝাপটা যতই আসুক, তার ঈমানের এই রশি ছিঁড়ে যাবে না। বাংলাদেশের দিকে তাকান, যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এ মানুষগুলোর উপরে বহু ঝড় এসেছে, এক চুলও বাতিলরা তাকে টলাতে পারেনি। এই যে ঠাকুরগাঁও জেলার একটা সন্তান দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি, নাম শুনেছেন? রিমান্ডে 57 দিন ছিল। কতদিন? এই রড, এই যে তার গরম করে লাল করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছিল। ওর রিমান্ডে যারা ছিল, আমার রিমান্ডে ওই একই অফিসার ছিল, হিন্দু, সঞ্জয় দত্ত। এই শয়তান আমারে বলছিল যে দেলাওয়ারকে আমরা এই করেছিলাম। এরকম একটা চেয়ার আছে, এই চেয়ারের সাথে হাত এভাবে লাগিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দেয়, পায়ের সাথে বেড়ি লাগিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা বেঁধে দেয়, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দেয়। এই হাত আর পা তো যেহেতু বাঁধা আছে, এমন একটা মেশিন ওদের কাছে আছে, ওই মেশিন নিয়ে এসে একেবারে খাপের খাপ সেট করে দেবে, হাতের সাথে পায়ের সাথে সেট করা। শুধু সুইচে চাপ দেবে, আস্তে করে আপনার হাতে পায়ের এই নখগুলো খুলে চলে যাবে। শুনতে যত সহজ মনে হচ্ছে, এটা কি অত সহজ? আপনার করি তো, একটা সুইচ টিপ দিলে কখন যে নখগুলো খুলে চলে, আমি নিজে দেখেছি, ওই মেশিন আমারে দেখিয়েছি। বলছে আমরা দেলাওয়ারের শফিকুল ইসলাম মাসুদের এইভাবে নখ খুলে নিয়েছি। আর নখ খুলে নেওয়ার পরে তো ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন ওই জায়গায় লবণ দিয়ে দেয়। তা ওই যে মোটা লবণ না, পাতলা মিহি, যে ওই যে মোল্লা সল্ট আছে না, মোল্লা সল্ট দেখেছেন? কিরকম মিহি, একেবারে গুঁড়া, হলুদের গুঁড়ার মতো। মোটা তা দিলে অত চলে না, কাঁটা জায়গায় মোটা জিনিস দেবেন, চলবে না। ওইরকম পাতলা লবণ লাগিয়ে দেন, দেখেন কি হয়। বলছে নখগুলো যখন এক টিপ দেওয়ার পরে খুলে চলে যায়, মেশিন এমন কায়দায় সেট করা, 5 আঙ্গুলে একবারে খুলে যাবে। তখন ওই পাতলা মিহি লবণ ওর উপরে ছিটিয়ে দেবে, আর হাত পা গলা যেহেতু বাঁধা আছে ফিতা দিয়ে, শুধু সুইচ একবার টেপবে, এ চেয়ার 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি মনে হয় যে দুনিয়া 10টা দেখছেন। বলেন তো, আমি বলতে যত সহজ মনে আছে, আমি কিন্তু পার করে এসেছি এগুলো। আমারও চেয়ারে বসিয়েছিল, আমার মাজায় দড়ি দিয়ে টাঙিয়েছিল 11 ঘন্টা। এই যে বলছি যা সহজে, এটা আমারই এখন শরীর শিউরে ওঠে, অথচ আমি এগুলো সব ফেস করে এসেছি। এমন কোনো টর্চার নেই আমার পা থেকে মাথার চুল পর্যন্ত ওই শয়তানরা যা করে না, প্রত্যেকটা করেছে। এটা আমার শরীর যে নষ্ট হয়ে গেছে এই কারণে।
বলেন, আমি এতক্ষণ যা বলছি এটা শুনতে যেমন একেবারে সহজ মনে হচ্ছে পানির মতো, এটা কি বাস্তবে অত সহজ? বলেন। এই যে হাঁটু বিভিন্ন 360টা জোড়া দেওয়া আছে আমাদের শরীরে, কত? 360টাই হাড়ের জোড়া দেওয়া আছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই 300 জায়গায় 60টা জায়গায় ওরা পিটিয়েছে লোহার হাতুড়ি দিয়ে, সব গুঁড়ো হয়ে গেছে। দেলাওয়ার ভাইয়ের যখন ওই তার গরম করে ঢোকায় লজ্জাস্থানে, ওনার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসা করে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে বগুড়াতে বিয়ে করেছে, এখন আবার ছেলে মেয়েও হয়েছে। এত অত্যাচার করার পরে বাংলাদেশের ইতিহাসে এত রিমান্ড কেউ দুনিয়ায় খাটেনি। 57 দিন। কতদিন? আমি 10 দিনেই কাহিল হয়ে গেছি, আর একটু 57 দিন ছিল। এই কঠিন পরিস্থিতিতে জালেমরা তাদেরকে এক চুলও নড়াতে পারে না। এই কথা বলেন না কেন? তারা তগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল। বাংলাদেশে অনেক আলেম আছে, অনেক পীর আছে, এরাও ঈমান এনেছে, কিন্তু তগুত ছেড়ে না দিয়ে। এই যে বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম রুহুল আমিন নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছিল। বলেন তো, এই লোকটা কি ঈমান এনেছিল তগুত ছেড়ে দিয়ে না তগুত সাথে করি? এই জন্য এখন আর ঈমান টিকিয়ে রাখতে পারে না। ঝড় শুধু পাল্টিয়েছে, পালিয়ে চলে গেছে। এদেশে বহু পীর এরকম ছিল না? এই এলাকার বহু আলেম এরকম খোলস পাল্টিয়েছে। আলেমদেরই যদি অবস্থা হয়, তে আমরা যারা সাধারণ জেনারেল মানুষ, আমাদের ঈমান তো কবে চলে গেছে, সে রাজশাহী পার হই। এই জন্য ঈমান আনতে হলে আগে তগুত ছাড়া লাগবে। কথা বলুন। তগুত ছেড়ে ঈমান আনতে পারলে জীবনও আপনার ঈমান কেউ টলাতে পারবে না, সে নারী হোক আর পুরুষ হোক। এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার জেলখানায় বন্দী ছিল, একজন ডক্টর, কোরআনের হাফেজা, 14টা বিষয়ের উপরে তার ডক্টরেট ডিগ্রি, এত বড় শিক্ষিতা একজন মেয়ে লোক, আমেরিকা তারে বন্দি করে রেখেছিল। এমন কোনো দিন নেই কমপক্ষে 10 জন এই হায়নারা তারে ধর্ষণ করে নাই। বোনটাকে একেবারে দুর্বল করে ফেলেছে, কিন্তু এক চুলও ঈমান থেকে টলাতে পারেনি। আমি জেলখানায় বসে একটা বই পড়েছিলাম, কারাগারে রাত দিন, জাইনাব আল গাজালি, একটা মেয়ে লোক। আমি 7 বার পড়েছি বইটা। একটা মেয়ে লোকের ঈমান যে এত শক্ত হতে পারে, এটা পড়তাম আর নিজেকে একটু সাহস জোগাতাম যে আল্লাহ, আমি একটা পুরুষ মানুষ, একটা মেয়ে লোক যদি এরকম কঠিন পরিস্থিতি ফেস করতে পারে, আমার কি হয়েছে, আমিও পারবো ইনশাআল্লাহ। এই জন্য ওখানে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো আমারে। তো মাঝে মাঝে মানুষ হিসাবে আমারও দুর্বলতা আসতো, কিন্তু এই বইগুলো যখন পড়তাম দেখতাম না, দুর্বল হলে চলবে না। একটা মেয়ে লোক যদি এত কঠিন পরিস্থিতি সামাল দিতে পারে, আমি একজন পুরুষ মানুষ পারবো না মানে? তারপরও কঠিন হয়তো। আমার তো যোগাযোগ বিচ্ছিন্ন। 2 নম্বরে 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখত। এরপরে তো সিসি ক্যামেরা দেওয়া, আমার সাথে কেউ যেন কথা না বলে। বলেন তো, আমি একটা ছোট মানুষ, কয় বছরই আমার বয়স হয়েছে, এখনো নবুয়ত পাওয়ার বয়সও হয়নি, আমি 33 বছর বয়স। তাহলে ওই সময় ছিল 30 বছর। এইরকম কঠিন করার পরে ওরা বলেছিল যে যা যা বলছি এই 10টা পয়েন্ট শুধু আদালতে যে বলবেন, আপনাকে ছেড়ে দেবেন না। এই মিথ্যা কথা আমি বলতে পারবো। শেষ পর্যন্ত বলেছিল যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো, তুলে নিয়ে আসেন। তারপরে এই মিথ্যা কথা বলা সম্ভব না, এই কারণে আমার 3 বছর রেখে দিয়েছে। তাছাড়া আমি সে 3 দিন পরে কিন্তু বের হয়েছিল। একদিন বই চাইলাম যে ভাই সারাদিন বন্দি করে রাখেন, কারো সাথে কথা বলতে দেন না। দেবদুলাল ওরে বললাম যে একটা বই নিয়ে এসে দেন, একটু পড়ি। ও আল্লাহ, নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী।
ও ছাতা পড়ে আমি করবো কি? পরের সপ্তাহে আর একটা বই চাইলাম, ও দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা। ভাই আপনি আর বই পান না? হুজুর নতুন বই আনবো সামনে সপ্তাহে। নতুন বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর চীন সফর। গেল রাগ হয়ে। আরে বেটা মালায়নের বাচ্চা, আর কাজ পাও না ভণ্ডামি করে। কারণ আমি জানি যে আমার তালা লাগানো, ও তো ভেতরে আসতে পারবে না। ও ভেতরে আসতে হলে সোপারের না জেলারের বলা লাগবে, আবার তালা লাগানো, ওদিকে এই সিসি ক্যামেরা দেওয়া। ও তালা তো খোলার সাধ্য ওর নেই। ভেতরে থেকে শয়তানে যা গালি দেয় দিও তো ধরতে তো পারবেন। যা তা বললাম, শেষে বলছো হুজুর ঠিক আছে আমি আর বই নিয়ে আসতে পারবো না। মানে বই যদি আপনি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই। জয় বই পড়তে নেই, পড়তে নেই মানে আমি মেজর ডালিম বলছি এই বই নিয়ে আসতে পারেন না। পরে এক মুসলমান আশরাফুল এক কারারক্ষী আমার ভাগ্যে পড়লো, তারে বললাম যে ভাই এই যেখানে নাম লেখা থাকে, বললাম আপনি অন্তত তো মালায়ন না, আপনার তো অন্তত যাই হোক ইমান আছে, আপনি আমার একটু দুটো তাফসির নিয়ে এসে দেন তো। আল্লাহর ইশারা ও পরের দিন দুটো তাফসির নিয়ে এসেছে, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। আল্লাহর ইশারায় এই দুইটা সবচাইতে বেশি ভালোবাসি আমি, আরে দুইটাই নিয়ে এসে দিয়েছি। এই জন্য ইমান যদি সত্যি আমরা আনি, ইমান আনতে হলে এই জাইনাবাল গাজালের মতো, ডক্টর আফিয়া সিদ্দিকার মতো, দেলাওয়ার ভাইয়ের মতো, শফিকুল ইসলাম মাসুদের মতো ইমান আনেন, তগুত ছেড়ে দেন, দুনিয়া একদিকে যাবে, আপনাকে টলাতে পারবে না। আর ইমান যদি আনেন ওই রুহুল আমিনের মতো, ফরিদুদ্দিন মাসুদের মতো, ঝড় উঠবে নওগাঁয়, 45 কিলোমিটার দূর নওগাঁ এখান থেকে। পাইলট আমারে বলছিল নওগাঁ থেকে এই জায়গাটা 45 কিলোমিটার, বলছে নওগাঁয় ঝড় উঠবে, এখান থেকে আপনার বাতি লিবে যাবে। যা, আমরা এমন ইমান চাই না। সুতরাং ইমানের প্রথম কর্মসূচি আমাদের সুদ ভিত্তিক অর্থনীতি, এটা বন্ধ করার জন্যেই আমরা এমন এমন মানুষ আজ পাঠাতে চাচ্ছি সামনে, এই দেশে যেন কিয়ামতের আগে কেউ আর সুদ খেতে না পারে। এটার জন্য যদি আপনি চেষ্টা করেন, যদি এদেশে বিধান কায়েম নাও হয়, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আপনি সওয়াব পেতেই থাকবেন। বললাম না ইঞ্জিনিয়ার এনামুল হকের মতো মানুষ 151 জন যাক, ওনারা পরের দিনই সংসদে বিল আনবে, আমরা নামাজের বিল চাই। কথা বলেন না কেন? 300 জনের ভেতরে 151 জন যদি হাত তোলে, স্পিকার বাধ্য ওই বিল পাশ করতে। পরের দিন নামাজ পড়বে এদেশের কত কোটি মানুষ? 18 কোটি। বলেন বলেন, আপনি ভোট দিয়েছিলেন ইঞ্জিনিয়ারকে মাত্র একটা, ওনার দ্বারা যেহেতু হাত তোলার কারণে নামাজের বিধান কায়েম হয়েছে, সুতরাং এই দেশে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায়, ওই সওয়াব আপনি একাই পাবেন। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই আমার রাজনীতি, কারণ আমি চাই সামনে নামাজের বিল সংসদে আনতে। আপনারা চান না? কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আমরা মুমিনের 2 নম্বর কর্মসূচি বলছি, এদিকে তাকান। 2 নম্বরে মুসলমান না হয়ে মরা যাবে না। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রশ্ন আসতে পারে, হুজুর মুসলমান না হয়ে মরা যাবে না? আমি তো মুসলমানই আছি। বিশ্বাস না হলে দেখেন আগা কাটা আছে। আরে ভাই আগা তো ছাগলেরও কাটা আছে, ছাগলের কাটা নেই? ছাগল কি মুসলমান? হ্যাঁ, মুসলমান কারে বলে? সেলমন বা সালমন এই শব্দ থেকে উৎপত্তি। সিনের ওপরে জবর দিয়ে যদি পড়েন সালমন, তার মানে হবে শান্তি, আর সিনের নিচে যদি জের দিয়ে পড়ে হবে সেলমন, এর বাংলা অর্থ হবে আত্মসমর্পণ করা, ইসলামে প্রবেশ করা। আপনাকে মুসলমান হতে হলে ইসলামের কাছে আত্মসমর্পণ করা লাগবে, নিজের বলে আর কিছু নেই। কথা বলেন না কেন? যারা আজ মুসলিম মেয়েরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনি যদি এই কর্মসূচি জীবনে দফা হিসাবে নিতে চান,
দেখবেন আল্লাহর বিধান কখন কোনটা আছে ওইটা আপনার বিশ্বাস এবং বাস্তবে যদি নাও মেলে তাও মেনে নেওয়া লাগবে। পর্দা মানতে গেলে ঝামেলা হয়, এটা আমরাও জানি। এই গরমের ভেতরে এত বড় একটা পোশাক পরার পরে আবার এই জিলবাব সামনে দেওয়া, হাত মোজা পা মোজা, এই ঝামেলা আছে না নেই? কিন্তু বিধানটা কার? আরো জোরে বলেন কার? সম্মানিত মা বোনেরা, আপনাকে আমি দুইটা আদেশ করছি কোরআন দিয়ে। এক নম্বরে আপনি লজ্জা স্থানটা হেফাজতে রাখবেন, দুই নম্বরে চক্ষুকে নিম্নগামী করবেন। শয়তানের যত ধোঁকা আছে এই দুইটা জায়গায় বেশি, একটা লজ্জা স্থানের, দুই নম্বরে চোখের। আল্লাহ আমাদের এই দুইটাকে নারী পুরুষ যারাই আছি এটা পঙ্খানো আদায় করার তৌফিক দিন, বলেন আমিন। 3 নম্বরে কর্মসূচি পেয়েছি সূরা মায়েদায় 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো আর আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তালাশ করো, ওই মাধ্যমটা হচ্ছে জিহাদের মাধ্যম। অনেক পীর আছে বাংলাদেশে ভণ্ড, তারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা করে আল্লাহকে পাওয়ার জন্য পীর ধরো, অথচ ওয়াসিলা শব্দের অর্থ 3টা। কয়টা? 1 নম্বরে ওয়াসিলা মানে নেক কাজ, 2 নম্বরে ওয়াসিলা মানে কোরআন শরীফ, 3 নম্বরে ওয়াসিলা মানে নবীর সম্মান। বলেন তো এর ভেতরে পীর ধরা আছে? কোথায় পেলেন আপনি? এখানে ওসিলা কোনটা ধরবেন আল্লাহ তার পরের শব্দ দিয়েছেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর রাস্তায় জিহাদের মাধ্যমে ওসিলা ধরো, আর এটা বাংলাদেশে এখন ফরজ হয়ে গেছে। আজ যে অশান্তিগুলো চলছে, বিশেষ করে এই যে গাজীপুরের সাবেক অবৈধ মেয়র জাহাঙ্গীর ও ঘোষণা দিয়েছে বাংলার মানুষকে আমরা রাতে নির্ধারিতভাবে ঘুমাতে দেব না। এই জন্যে সরকার এখন অপারেশন ডিভেল হান্ট মানে শয়তানের খোঁজে এই অপারেশন আরম্ভ করেছে। গতকালকে থেকে আরম্ভ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন জালেমদের দৌড় এখন কিভাবে চলছে। আমার মনে হয় এই জিহাদ বাংলাদেশে এখন চালু থাক, কোন শয়তান যেন সামনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। এটার জন্য 18 কোটি জনগণ এখন সব এক হয়ে যাওয়া লাগবে। আগামী থেকে কোনো বিশৃঙ্খলা বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব না, এটা আমাদের কর্মসূচি। এই কথা বলেন না কেন? এই কর্মসূচি যে বাধা হয়ে দাঁড়াবে ওইটাকেই পেড়ে ফেলবে, কারণ এদেশে বিশৃঙ্খলা আর কাউকে করতে দেওয়া হবে